মনোপ্রাণ। আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, আল্লাহকে ভালো। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আমরা মক্কা শরীফের অনেক ঐতিহাসিক নিদর্শন দেখার পর আমরা এখন রওনা দিয়েছি জাবালে রহমত পাহাড় দেখার জন্য। ঐতিহাসিক স্থান জাবালে রহমত, এর অবস্থান মক্কার পূর্ব দিকে মসজিদে হারাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। পাহাড়টি গ্রানিট পাথরে গঠিত, উচ্চতা প্রায় 70 মিটার। প্রিয় উপস্থিতি, আমরা এখন উপস্থিত হয়েছি নিমরা মসজিদের প্রান্তরে। নিমরা মসজিদ, এখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় খুতবা দিয়েছিলেন এই নিমরা মসজিদে। এবং এই নিমরা মসজিদ এমন একটা মসজিদ যে মসজিদ থেকে জোহর এবং আসরের নামাজ একই সাথে এখান থেকে পড়া হয় হজের সময়। এবং হজের সময় এই মসজিদে আসা খুব দুরূহ ব্যাপার হয়ে যায়, প্রচুর ভিড় থাকে, এখানে আসা খুবই দুরূহ ব্যাপার। তবে পরিদর্শনের জন্য সবচেয়ে সুন্দর সময় হলো হজের পরে। হজের পরে আপনারা সুন্দরভাবে এই মসজিদ পরিদর্শন করতে পারবেন। প্রিয় উপস্থিতি, হজের পরে এই মসজিদ ততটা ভিড় থাকে না যতটা ভিড় হজের সময় থাকে। হজের সময় তো দুরূহ ব্যাপার, এখানে আসা খুবই মুশকিল। এই মসজিদ থেকে 9 জিলহজের সময় খুতবা দেওয়া হয় এই নিমরা মসজিদ থেকে। এরপরে সারা বছর এই মসজিদ আর কোনো নামাজ হয় না, শুধু নফল নামাজ ব্যতীত। তো প্রিয় উপস্থিতি, আমরা রওনা দিয়েছি জাবালে রহমত তথা রহমতের পাহাড় দেখার জন্য। জাবাল মানি পাহাড় আর জাবালে রহমত হলো রহমতের পাহাড়। এটি পাহাড়ের উপর একটি উঁচু পিলার আছে। একে কেউ দোয়ার পাহাড়ও বলেন। এছাড়া আরো বেশ কিছু নাম রয়েছে পাহাড়টির, যেমন ইলাল, জাবালে আরাফা, জাবালে রহমত, জাবালে দোয়া, জাবালে মোশাহ, জাবালে কুবকুব ও জাবালে করিন। তবে দুটি নামেই বেশি প্রসিদ্ধ বা প্রমাণিত, আর তা হলো জাবালে ইলাল ও জাবালে আরাফা। প্রিয় ভিউয়ার্স, আমরা উপরের পিলারের কাছে যাওয়ার জন্য পাহাড়ের গায়ে সিঁড়ি আছে। অতি সহজেই উপরের পিলারে যাওয়া যায় এবং সিঁড়িটা অনেক প্রশস্ত। বলা হয় জাবালে রহমতের এই স্থানে হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল, কিন্তু এর পক্ষে কোনো শক্তিশালী প্রমাণাদি মেলে না। আরাফাতের ময়দানে আদম হাওয়ার সাক্ষাৎ স্থান হিসেবে কোনো স্থান নির্ধারিত নেই এবং কোনো বিষয়ে প্রমাণিত নয়। তবে আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাহাড়ে স্থাপিত সাদা রঙের ছোট পিলারটি জাবালে রহমতকে চিহ্নিত করার জন্য স্থাপিত। যেহেতু আরাফাতে সব দিকেই পাহাড়, এর মধ্যে কোন পাহাড়টি জাবালে রহমত, যার পাদদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ খুতবা দিয়েছিলেন, তার জন্য লোকেরা সহজে চিনতে পারে। এই জন্য সেখানে স্থাপন করা হয়েছে একটি পিলার। ওই দিন 1.25 লাখ সাহাবীর উপস্থিতিতে 632 খ্রিস্টাব্দে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসওয়া নামক উটে আরোহণ অবস্থায় বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন এই জাবালে রহমতের এই পাহাড়ের উপর। ওই উটের পিঠে অবস্থানকারীর সময় কোরআনের আয়াত নাজিল হয়েছিল যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়দার 3 নম্বর আয়াত, যে আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমার উপর যথেষ্ট করে দিলাম, আর আমি ইসলাম ধর্মের উপর সন্তুষ্ট। মহানবীর বিদায়ী ভাষণকে মানব জাতির জন্য দিক নির্দেশনামূলক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে মানব মণ্ডলী, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কেননা এবছরের পর আমি আর তোমাদের সঙ্গে এখানে মিলিত হতে পারবো কিনা তা আমি জানি না। ইসলামী ঐতিহাসিকবিদদের মতে জাবালে রহমত হচ্ছে দোয়া কবুল হওয়ার স্থানগুলোর মধ্যে একটি। তাই হজ পালনকারী ছাড়াও মক্কায় আসা মুসলমানরা অন্তত একবারের জন্য ছুটে আসেন জাবালে রহমতে।
এসে পাহাড়ের চূড়া কিংবা পাদদেশে অবস্থান করে মনোবাসনা পূরণের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে করজোরে মুনাজাত করেন। ইসলামী চিন্তাবিদরা মনে করেন আরাফাত পাহাড়ের সবার মনোবাসনা পূরণ হয় বলে এ পাহাড়কে জাবালে রহমত হিসেবে বলা হয়। তবে ঐতিহাসিকগণ আরাফাতের ময়দান ও রহমতের পাহাড়ের ইতিহাস সম্পর্কে সংশ্লিষ্ট রয়েছে যে হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়ার যে আল্লাহর নির্দেশ আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম বেহেশত থেকে নামিয়ে দেওয়ার পর এই আরাফাত ময়দানই তাদের প্রথম সাক্ষাৎ হয়। আদম আলাইহিস সালাম রহমতের পাহাড়ে বিশ্রাম নেওয়ার সময় দেখতে পান মা হাওয়া আলাইহিস সালাম জেদ্দার দিক থেকে আরাফাতের ময়দানের দিকে আসছেন। তখন আদম আলাইহিস সালাম দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন এবং অজোরে কাঁদতে থাকেন। এই সময় আদম ও হাওয়া আলাইহিস সালাম আসমানের দিকে তাকান। অতঃপর মহান আল্লাহ তাআলা তাদের দৃষ্টি থেকে পর্দা উঠিয়ে নিলে তাদের দৃষ্টি আল্লাহর আরশের উপর গিয়ে পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে কোরআন শরীফে আমরা দেখতে পাই সূরা বাকারার 37 নম্বর আয়াতে ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর আদমকে তার প্রতিপালক কতিপয় বাক্য শিক্ষা দেন, এতে রব তার প্রতি মনোযোগী হন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী ও দয়ালু। এছাড়াও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে ময়দানের সংলগ্ন জাবালে রহমত পাহাড়ে দাঁড়িয়ে দিয়েছিলেন। এই কারণেই স্থানটি উম্মতে মুহাম্মদের কাছে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান। তবে পাহাড়টিকে কেন্দ্র করে অনেক বেদাত আমরা দেখতে পাই। এই পাহাড় সম্পর্কে মোল্লা আলী কারি হানাফি শারহুল লুবায়ের 84 নম্বর পৃষ্ঠায় বলেন যে এই পাহাড়ে ওঠার কোনো ভিত্তি নেই, বরং তা একটি নিকৃষ্ট বিধান। মানে এই পাহাড়কে কেন্দ্র করে যদি আমরা মনে করি যে এই পাহাড় আমাদের গুনাহ মাফ করবে, এই পাহাড়ে অনেকেই গিয়ে সেজদা করেন, এই পাহাড়ে অনেকেই খুতবা বা সালাত আদায় করেন, এই সমস্ত জিনিসগুলো বেদাতের অন্তর্ভুক্ত। আরাফার অন্যান্য স্থান হতে এই স্থানের ফজিলত বেশি মনে করা যাবে না। পাহাড়ে আরাফার অবস্থানের পূর্ব রাত্রিতে মোমবাতি ও আগুন জ্বালানো এটাও নিষিদ্ধ। পাহাড়ের ধুলোবালি নেওয়া এটাও বেদাতের অন্তর্ভুক্ত। পিলারে শোয়া, পিলারে চুম্বন করা, পিলারের দিকে নামাজ আদায় করা, এই সমস্ত কিছু বিদাত। পিলারের নিকট দোয়ার প্রবণতা ও তার দিক হয়ে হাত তুলে দোয়া করা, এই সমস্ত জিনিস বেদাত। পিলারে লেখালেখি করা, অনেকেই লেখালেখি করেন। পিলারের চতুর্দিকে তওয়াফ করা, অনেকেই দেখেছি যে পিলার চতুর্দিকে তওয়াফ করেন, সেখানে কাপড় বা সুতা বাঁধেন, সেখানে বিভিন্ন মেসেজ লিপিবদ্ধ করেন, চুল, টাকা পয়সা, চিহ্নিত নেকড়া ইত্যাদি নানা বিশ্বাসে ওখানে স্থাপন করে রাখেন। সুতরাং এই জিনিসগুলো করা যাবে না, এই জিনিসগুলো করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখান থেকে ভাষণ দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ, তো সেই উপলক্ষে আমরা এই জিনিসটা দেখতে পারি, এই দর্শনীয় জিনিসটা আমরা সেখানে গিয়ে দেখতে পারি। এবং দোয়া যদি আমরা চেতে হয় তাহলে আমরা কাবা শরীফের দিকে ফিরিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া চেতে পারি। কিন্তু এই পাহাড় যদি আমরা মনে করি যে আরাফাত ময়দান থেকে এই পাহাড়টা বেশি সওয়াব, বা এখানে যে পিলার আছে পিলারের চতুর্দিকে বা এই পিলার ধরে যদি আমরা কোনো চুম্বন করি বা পিলারের কাছে কিছু চাই, তাহলে সরাসরি হবে বেদাত। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের আহ্বান করব যে আপনারা মক্কা শরীফে আসলে, হজ বা উমরায় আসলে এই পাহাড়ে আসবেন। এই পাহাড় একটি ঐতিহাসিক পাহাড় এবং এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছিলেন, লান তাদাল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবুল্লাহ সুন্নাতুর রাসূলি। হে আমার উম্মতেরা, তোমরা যদি আমার সুন্নত এবং এই কিতাবকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই বিভ্রান্ত হবে না। এবং এখানেই কোরআনের আয়াত নাজিল হয়েছিল। সুতরাং আমরা এই পাহাড় পরিদর্শন করতে পারি বা এই জাবালে রহমত এখানে এসে আমরা কাবা শরীফের দিকে ফিরিয়ে আমরা দোয়া করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জাবালে রহমত পাহাড় দেখার তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ।
সকল কাজে দেব মোরা, সকল কাজে দেব মোরা তাহারি প্রমাণ, নিশিদিন তাহারি প্রমাণ। আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ।